আজ একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম। সেটা হলো কোনো ভ্রমণ সংস্থা দ্বারা কোনো ক্লায়েন্টরা প্রতারিত হয়েছে, অথবা এরকম হয়েছে একটা প্যাকেজ গ্রুপ ট্যুর চলছে, মাঝপথে ম্যানেজার তাদের ফেলে পালিয়ে গেছে। আমি আজকে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে প্যাকেজের কস্ট। এবার আসি সেকেন্ড পয়েন্টটা খুব ভাইটাল। নো ইয়োর ট্রাভেল পার্টনার, মানে আপনি যে কোম্পানির কাছে ট্যুর প্যাকেজটা বুক করেছেন বা যার সাথে আপনি ঘুরতে যাচ্ছেন, সেই কোম্পানিটা সম্পর্কে আপনি প্রপারলি অবগত তো? মানে তার ট্রাভেল এজেন্সির বিজনেস করার মতো সব ডকুমেন্টেশনস আছে তো? সে আপনার ট্যুর প্যাকেজটা প্ল্যান করে দিতে পারে তো? এই জিনিসগুলো আপনি জানুন আগে, না জানলে বিপদে পড়তে পারেন। আপনাদের বলে রাখি, করোনা পরবর্তীকালে ভারতবর্ষে কয়েক হাজার ট্রাভেল এজেন্সি, ভুইফোর ট্রাভেল এজেন্সি গজিয়ে উঠেছে, যাদের প্রপার কোনো ডকুমেন্টেশন নেই এই ট্যুরিজম বিজনেস করার, এবং অনেকের তো অফিসও নেই, তারা ভার্চুয়ালি অপারেট করে। তাদের সমস্যা কোথায় হয়? আজকে আপনাদের মতো সাধারণ মানুষ যখন প্রতারিত হন তাদের দ্বারা, তখন প্রশাসনও এদের এগেনস্টে কোনো রকমের আইনানুগ ব্যবস্থা প্রপারলি নিতে পারে না, কারণ কি এদের সব কিছুই ধোঁয়াশার মধ্যে থাকে। সমস্যায় আপনি পড়েন। তাই যখনই কোনো প্যাকেজ বুক করছেন, তখন বুক করার আগে কোম্পানিটা সম্পর্কে জেনে নিন, তাদের ডকুমেন্টেশনসগুলো প্রপারলি দেখে নিন। কী কী ডকুমেন্টস লাগে একটা ট্রাভেলসের বিজনেস করতে? প্রথমত, যে কোনো ব্যবসা করতেই লাগে হচ্ছে ট্রেড লাইসেন্স। কিন্তু আজকের দিনে ট্রেড লাইসেন্স না 1 মিনিটের মধ্যে ইস্যু করে নেওয়া যায়, কোনো রকমের আর ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার লাগে না, অনলাইনে সব কিছু হয়ে যাচ্ছে। তো আমরা ওই জন্য ট্রাভেল এজেন্সি ট্রেড লাইসেন্সকে কোনো ভ্যালিড ডকুমেন্ট হিসেবে আজকাল আর ধরি না। মেন যেটা লাগে সেটা হচ্ছে জিএসটি সার্টিফিকেট। জিএসটি সার্টিফিকেট ছাড়া কোনো এথিক্যাল বিজনেস আজকের দিনে করা যায় না, তাই জিএসটি সার্টিফিকেটটা বাধ্যতামূলক। কিন্তু আপনারা দেখবেন অনেকেই আছেন যারা ভাবেন এই কোম্পানিটা প্যাকেজ কস্টের মধ্যে জিএসটি বলছে লাগবে না, আপনি বলেন না ওর কাছেই করি, খরচা কম পড়বে। করবেন না, বিপদে পড়বেন। জিএসটি ছাড়া যে বিজনেস করছে সে এথিক্যাল বিজনেস করছে না। ইন্টারন্যাশনাল ট্যুর যারা করেন তাদের কাছে বাধ্যতামূলক হচ্ছে ট্যান নাম্বার থাকা, কারণ আজকে ইন্টারন্যাশনাল ট্যুরের টিসিএস লাগে, যেটা অ্যাডভান্স ট্যাক্স, আপনি আবার রিটার্ন পেয়ে যান। সেই টিসিএসটা যখন ডিডাক্ট করে যে ট্রাভেল এজেন্সি, তার ট্যান থাকাটা জরুরি। ট্যান যতক্ষণ না থাকবে সে আপনার টিসিএস কেটে ইন্টারন্যাশনাল ট্যুরটা করতে পারবে না, এটা দেখে নেবেন। এবার আসি ট্যুরিজমের জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোনগুলো বা সার্টিফিকেট কোনগুলো, যেটা ট্যুরিজম বিজনেসে সরকার অনুমোদন করে। 1 নম্বর হলো রিকগনাইজ সার্ভিস প্রোভাইডারের সার্টিফিকেট, যেটা স্টেট ট্যুরিজম ইস্যু করে। তার জন্য কিছু ডকুমেন্টেশনস লাগে, ভেরিফিকেশনস হয়, স্ক্রুটিনি হয়, হওয়ার পরে সেই সার্টিফিকেটটা দেয় স্টেট ট্যুরিজম থেকে। যেমন যদি ওয়েস্ট বেঙ্গল হয়, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরকম একটি সার্টিফিকেট ইস্যু করে। এটা একটা ভ্যালিডিটি থাকে, তারপর আবার রিনিউ করতে হয়। এটা মানে সরকারি একটা অনুমোদন রইল স্টেট ট্যুরিজমের। আর তারপরে আসে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, মানে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সর্বোচ্চ সার্টিফিকেট। এটার আরও স্ট্রিনজেন্ট প্রসেস, এটাতে অনেক কিছু লাগে, ফাইন্যান্সিয়ালস থেকে আরম্ভ করে অফিসের ডিটেলস, স্টাফ ডিটেলস, তাদের কোয়ালিফিকেশনস, কোয়ালিফাইড স্টাফ আছে কিনা, সব কিছু তারা দেখে আপনার ট্র্যাক রেকর্ড দেখে আপনাকে এই সার্টিফিকেটটা তারা ইস্যু করে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজমের সার্টিফিকেট। এরকম সার্টিফিকেট থাকলে মানে আপনার কাছে সরকারি সিলমোহর পড়লো যে আপনি এই বিজনেসটা সরকার আপনাকে অনুমোদন দিচ্ছে, আপনি করতে পারেন। তো যে সকল কোম্পানির কাছে এই সার্টিফিকেটসগুলো আছে, না হলে অ্যাটলিস্ট ন্যূনতম যেন জিএসটি থাকে, সেই রকম কোম্পানির সাথে কাজটা করুন, আপনার প্যাকেজ বুকিং করুন, তাহলে দেখবেন আপনি ঠকবেন না, এবং আপনি প্রপারলি ভালো মতো ঘুরে আসতে পারবেন, প্যাকেজটা কমপ্লিট করতে পারবেন। তো এটাই বলার ছিল। আগের ভিডিওতে বলেছিলাম যে প্রাইসিংটা তো কম ডেফিনেটলি আমরা সবাই চাই, কিন্তু সেটা যেন জাস্টিফাইড হয় সেটা দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে আপনারা যে কোম্পানির সঙ্গে যাচ্ছেন সেই কোম্পানির একটা নো হাউসটা জেনে নেবেন, মানে নো ইয়োর ট্রাভেল পার্টনার, এটা জেনে নেবেন। এই দুটো জানলেই দেখবেন আপনি প্রতারিত আর হবেন না, এই জায়গাটা থেকে নিজেকে অনেকটা সেফগার্ড করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগে, এটা ফলো করবেন। ধন্যবাদ।